নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবন মুক্তিধারা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আমাদের মনে প্রায় একটি প্রশ্ন জাগে, ভগবান কি ছোট ছোট প্রাণীদের শুধুমাত্র মানুষের খাদ্য হিসাবে সৃষ্টি করেছেন? মাছ মাংস খাওয়া কি আসলেই পাপ, নাকি এর পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? পশু পাখি, ভেড়া, ছাগল, মাছ, মুরগি এই প্রাণীদের ভক্ষণ করলে কি আমাদের কোনো পাপ হয়, নাকি এটাই স্বাভাবিক? আজকের এই ভিডিওতে আমরা এই জটিল প্রশ্নের গভীরে প্রবেশ করব। আমরা খুঁজে বের করার চেষ্টা করব ছোট ছোট প্রাণীদের মাংস হিসেবে খাওয়া কতটা নৈতিক বা কতটা অনৈতিক। আসুন বন্ধুরা, সবাই মিলে এই বিষয়ে জ্ঞান অর্জন করি এবং একটি সচেতন সিদ্ধান্ত নিই। বন্ধুরা, আজকের সমাজে এমন কিছু মানুষ দেখা যায় যারা মাংস খাওয়াকে সমর্থন করেন। তারা মনে করেন ঈশ্বর এই প্রাণীগুলোকে আমাদের খাদ্য হিসেবেই সৃষ্টি করেছেন। তাদের যুক্তি হলো, যদি আমরা এদের না খাই তবে তাদের অস্তিত্বের উদ্দেশ্যই ব্যর্থ হবে। অন্যদিকে এমন অনেক মানুষও আছেন যারা মাংস খাওয়াকে ঘোরতর পাপ বলে মনে করেন। তাদের কাছে মাংস ভক্ষণ এক গুরুতর নৈতিক অপরাধ। আজকের এই ভিডিওতে বন্ধুরা, আমি আপনাদের কাহিনীর মাধ্যমে বোঝাবো, যার দ্বারা এটা পরিষ্কার হয়ে যাবে যে মাংস খাওয়া কতটা সঠিক আর কতটা ভুল। কাহিনী অনুসারে একদা এক রাজ্যে একজন ধনী রাজা ছিলেন। তিনি একবার একটি দীর্ঘ তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা করেন। যাত্রার আগে তিনি রাজ্যে একটি বিশাল ভোজনের আয়োজন করেছিলেন, যেখানে গ্রামের সকল মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভোজসভায় প্রচুর লোক উপস্থিত হয়েছিল। রাজা বিশ্বাস করতেন যে ঈশ্বর ভেড়া, ছাগল, মাছ, মুরগি ইত্যাদি প্রাণীকে মানুষের খাদ্য হিসেবে সৃষ্টি করেছেন। তাই তিনি অতিথিদের জন্য বিভিন্ন ধরনের মাংস ও মাছের ব্যবস্থা করেছিলেন এবং সবাইকে তৃপ্তি সহকারে ভোজন করিয়েছিলেন। যাদের ভোজন করার ইচ্ছা ছিল তারা তৃপ্তি সহকারে আহার সারলেন। অন্যদিকে যারা মাছ মাংস খাওয়াকে গর্হিত মনে করতেন তারা সংযম বজায় রাখলেন। আহার পর্ব সমাপ্ত হলে সেই ধনী ব্যক্তি উপস্থিত সকলকে একত্রিত করে একটি জ্ঞানগর্ভ বক্তৃতা প্রদান করতে শুরু করলেন। নানা ধরনের কথাবার্তা তিনি সকলকে বলে বোঝাতে লাগলেন। তিনি যে কথাগুলো বলছিলেন তার মধ্যে একটি কথায় তিনি বলেন যে ঈশ্বর কত দয়ালু। তিনি আমাদের মানব জাতির জন্য পৃথিবীতে নানান রকম ভেষজ ভোজনের পাশাপাশি ছোট বড় জীবজন্তু বানিয়েছেন যাতে আমরা তাদের ভোজন করতে পারি। তার এই কথাটি বেশিরভাগ মানুষ সমর্থনও জানালেন। সেখানে উপস্থিত এক যুবক রাজার কথার বিরোধিতা করে বলে উঠল, মহারাজ, ত্রুটি মার্জনা করবেন, আপনি সম্ভবত ভুল বলছেন। যুবকের এমন সাহসে সকলে অবাক হয়ে গেল। ধনী ব্যক্তিটি তখন জানতে চাইলেন, বৎস, তোমার বক্তব্যটি বিশদে বলো। তখন যুবকটি বলল, হে শ্রীমান, ঈশ্বর এই পৃথিবীতে সকল প্রাণীকে সৃষ্টি করেছেন, তাদের জীবন দিয়েছেন, কিন্তু তাদের সৃষ্টির উদ্দেশ্য এই নয় যে মানুষ তাদের হত্যা করে নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করবে। খাসি, ছাগল, ভেড়া, মাছ, মুরগি এরাও আমাদের মতোই এই পৃথিবীতে জন্ম নেয়, জীবন ধারণ করে এবং মৃত্যুবরণ করে। কোনো প্রাণী অন্য প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ নয়। প্রতিটি জীবের জীবনই মূল্যবান এবং সমান। এটা ঠিক যে মানুষের বুদ্ধিমত্তা অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বেশি উন্নত, কিন্তু এই উন্নত বুদ্ধিমত্তা দিয়ে এটা মেনে নেওয়া যুক্তিযুক্ত নয় যে অধিক শক্তিশালী বা বুদ্ধিমান প্রাণী কম শক্তিশালী বা কম বুদ্ধিমান প্রাণীদের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবে। এটা বলাও ভুল যে ঈশ্বর এই প্রাণীদের শুধুমাত্র আমাদের খাদ্য হিসেবে সৃষ্টি করেছেন। কেবলমাত্র মুখের স্বাদ, জীবিকার তাগিদ বা শারীরিক পুষ্টির দোহাই দিয়ে অন্য প্রাণীদের হত্যা করা অন্যায়। আমরা নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করে তাদের ধরে নিজেদের খাদ্য বানাই, কিন্তু এর মানে এই নয় যে তারা আমাদের থেকে নিকৃষ্ট বা তাদের জীবন আমাদের ইচ্ছাধীন। প্রকৃতপক্ষে তাদেরও এই পৃথিবীতে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। একবার ভেবে দেখুন, মশা আর জোঁক আমাদের রক্ত পান করে, তাদের কাছে আমাদের রক্ত খুবই সুস্বাদু। তাই বলে কি আমরা তাদের ইচ্ছামতো রক্ত পান করতে দিই? অবশ্যই না। ঠিক একইভাবে বাঘ, সিংহ, শেয়াল,
কুমিরের মতো হিংস্র প্রাণীদের কাছে আমাদের মাংসও খুব লোভনীয়। তারা চাইলেই আমাদের শিকার করতে পারে, কিন্তু এর মানে এই নয় যে সৃষ্টিকর্তা আমাদের শুধু তাদের খাদ্য হওয়ার জন্যই সৃষ্টি করেছেন। হে মহাশয়, যদি সত্যিই আপনি এরকমটা বিশ্বাস করেন, তাহলে বাঘ সিংহের মতো শিকারী প্রাণীদের থেকে আপনি নিজেকে কেন রক্ষা করেন? যদি হাঁস, মুরগি, ছাগল, ভেড়া এদের সৃষ্টিকর্তা আমাদের খাদ্য হিসেবে সৃষ্টি করেছেন, তাহলে আমরা কেন অন্য শিকারী প্রাণীর খাদ্য হই না? বন্ধুরা, যাদের মধ্যে কোনো সহানুভূতি নেই তারাই এমন আচরণ করে। তারা নিজেদের থেকে দুর্বল প্রাণীদের ধরে এনে খাবার হিসেবে ব্যবহার করে। যদি তোমার চেয়ে শক্তিশালী কেউ তোমাকে ধরে খেতে চায়, তবে তুমি কেন প্রতিরোধ করবে? কেন নিজের দেহ তাকে সমর্পণ করবে না? সম্ভবত ঈশ্বর তোমাকেই তাদের খাদ্য হিসাবে সৃষ্টি করেছেন। ছেলেটির বুদ্ধিদীপ্ত উত্তরে সেই ধনী ব্যক্তি একেবারে হতবাক হয়ে গেলেন। উপস্থিত সকলে করতালি দিয়ে ছেলেটির বক্তব্যকে স্বাগত জানালেন। আসুন বন্ধুরা, এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের একটি সুন্দর গল্প শুনি, যা আমাদের এই ধারণাটিকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। একদা পরম করুণাময় শ্রীকৃষ্ণ এক স্নিগ্ধ গাছের ছায়ায় বসে তার মোহন বাঁশিতে সুরের মূর্ছনা তুলছিলেন। ঠিক সেই সময়ে একটি ভীত হরিণ প্রাণ ভয়ে ছুটে এসে তার আশ্রয় গ্রহণ করল। হরিণটি ছিল আতঙ্কিত, তার চোখে মুখে ছিল গভীর ভয়ের ছাপ। হরিণের এই অবস্থা দেখে শ্রীকৃষ্ণ তার বাঁশির সুর থামিয়ে স্নেহ ভরে হরিণটিকে জিজ্ঞাসা করলেন, হে সৌম্য হরিণ, তুমি এত ব্যাকুল কেন? কিসের ভয় তোমাকে এত অস্থির করে তুলেছে? কার ভয়ে তুমি আমার কাছে আশ্রয় নিয়েছ? শ্রীকৃষ্ণ যখন হরিণটির সাথে মধুর আলাপনে মগ্ন, ঠিক সেই ক্ষণে হাতে ধনুর্বাণ নিয়ে এক ক্রূর দৃষ্টিসম্পন্ন শিকারী সেখানে আবির্ভূত হলো। সে শ্রীকৃষ্ণের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উদ্ধত্ত স্বরে বলল, হে বালক, এই হরিণটি আমার হাতে সমর্পণ করো। এটি আমার বহু প্রতীক্ষিত শিকার। আমি দীর্ঘ পথ অতিক্রম করে এর পিছু ধাওয়া করেছি, সুতরাং এর ওপর একমাত্র আমারই ন্যায্য অধিকার রয়েছে। শিকারীর কথার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কোনো প্রাণীর ওপরেই অন্য কোনো প্রাণীর কর্তৃত্ব নেই। প্রত্যেক জীবের অধিকার কেবল তার নিজের ওপরেই। শিকারী প্রতিবাদ করে বলল, না, এই প্রাণীটি আমার শিকার, আমি একে মেরে এর মাংস রান্না করে খাবো। তখন শ্রীকৃষ্ণ প্রশ্ন করলেন, এই প্রাণীটিকে হত্যা করার অধিকার তোমাকে কে দিয়েছে? এমনকি যে পৃথিবীতে এই প্রাণীটিকে জন্ম দিয়েছে, সেও তো এই অধিকার পায় না। যে কোনো প্রাণীকে হত্যা করা পাপের অন্তর্ভুক্ত। তুমি কি ধর্মকে অস্বীকার করো? শিকারী তখন বলল, দেখো বাছা, তুমি হয়তো অনেক কিছু জানো, কিন্তু আমি তো তোমার মতো জ্ঞানী নই। তবে আমি এটুকু বুঝি যে মাংস খাওয়া কোনো পাপ নয়। আমি যখন কোনো পশুকে মারি, তখন আসলে তাদের কষ্টকর জীবন থেকে তাকে মুক্তি দিই। আর যদি আমি না মারি, অন্য কেউ তো মারবেই। তাছাড়া রাজারাও তো শিকার করে মাংস খায়, তারা কি পাপ করে? শিকারীর কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে বিভিন্ন প্রাণীকে হত্যা করে তাদের মাংস খাওয়ার কারণে শিকারীর বুদ্ধিও পশুদের মতো হয়ে গেছে, যে ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা হারিয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্যক্তিটিকে একটি গল্প শোনালেন। তিনি বললেন, হে শিকারী, মনোযোগ দিয়ে একটি গল্প শোনো। এই গল্পের মাধ্যমে তুমি বুঝতে পারবে মানুষ কেন মাংস খায় এবং মাংস খাওয়া ভালো নাকি খারাপ। একদা এক রাজ্যে নেমে এসেছিল এক ভয়াবহ দুর্ভিক্ষ। মাঠের ফসল সব নষ্ট হয়ে যাওয়ায় রাজ্যের সর্বত্র দেখা দিয়েছিল খাদ্যাভাব। প্রজাদের এই দুর্দশায় রাজা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি ভাবলেন কিভাবে এই ক্ষুধার জ্বালা থেকে প্রজাদের মুক্তি দেওয়া যায়। এই সমস্যার সমাধানে তিনি এক রাজসভার আয়োজন করলেন। সভায় তিনি উপস্থিত সকলের কাছে জানতে চাইলেন, দুর্ভিক্ষ পীড়িত প্রজাদের জন্য সবচেয়ে সুলভ মূল্যে কি খাদ্য সরবরাহ করা যেতে পারে। রাজার প্রশ্নের উত্তরে সভার সকলে গভীর চিন্তায় মগ্ন হলেন। খাদ্য সংকটের এমন পরিস্থিতিতে কি সমাধান দেওয়া যায় তা নিয়ে শুরু হলো আলোচনা। শস্য ফলানোর দীর্ঘ প্রক্রিয়া এবং পরিশ্রমের কথা ভেবে সবাই যখন দিশেহারা, ঠিক তখনই একজন মাংস খাওয়ার প্রস্তাব দিলেন। প্রস্তাবকারী ব্যক্তি মনে মনে ভাবলেন,
এই সুযোগে যদি রাজার অনুমতি পাওয়া যায় তবে মাংস খাওয়ার পথ প্রশস্ত হবে। অবাধে পশু শিকার করে মাংস খাওয়ার স্বাধীনতা মিলবে। এতদিন ধরে লুকিয়ে চুরিয়ে মাংস খাওয়ার দিন শেষ হবে। তিনি রাজাকে বললেন, মহারাজ, এই ক্ষুধার সংকট থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় হলো বিভিন্ন পশুর মাংস গ্রহণ করা। শস্য ফলানোর দীর্ঘ প্রক্রিয়া এবং পরিশ্রমের তুলনায় মাংস সংগ্রহ অনেক সহজ এবং দ্রুত। এই সংকটকালে মাংসই হতে পারে আমাদের প্রধান খাদ্য। এই পদ্ধতিতে খরচ অনেক কম হবে, পরিশ্রমও তেমন লাগবে না, আর আমাদের সমস্যাও মিটে যাবে। এই কথাগুলোতে সবাই উপস্থিত সবাই সায় দিল, কিন্তু প্রধানমন্ত্রী চুপ করে বসে রইলেন। তার এই প্রস্তাবটি একেবারেই পছন্দ হলো না। রাজা যখন দেখলেন প্রধানমন্ত্রী চুপ করে আছেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, হে মন্ত্রী, আপনি চুপ করে আছেন কেন? আপনার কি কোনো আপত্তি আছে? তখন প্রধানমন্ত্রী বললেন, মহারাজ, আমার মনে হয় মাংস খাওয়া সবচেয়ে সাশ্রয়ী বিকল্প নয়। এই ব্যাপারে আমার মতামত আমি আপনাকে আগামীকাল জানাবো। সন্ধে নামতেই প্রধানমন্ত্রী এসে পৌঁছালেন সেই ব্যক্তিটির বাড়িতে, যিনি মাংস খাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর আকস্মিক আগমনে তিনি শঙ্কিত হয়ে ভাবলেন, নিশ্চয়ই কোনো অশুভ ঘটনা ঘটেছে। ঠিক তখনই মন্ত্রী বললেন, মহারাজের শারীরিক অবস্থা সন্ধ্যা থেকে অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। রাজবৈদ্য আশঙ্কা করছেন কোনো গুরুতর রোগ রাজার শরীরে বাসা বেঁধেছে। তিনি জানিয়েছেন, যদি কোনো বলিষ্ঠ ও স্বাস্থ্যবান মানুষের মাংস অল্প পরিমাণে মহারাজকে খাওয়ানো যায় তবে তিনি সুস্থ হয়ে উঠবেন। আপনি মহারাজের অত্যন্ত বিশ্বস্ত পাত্র, তাই আপনার কাছে আমার এই অনুরোধ, আপনি কি মহারাজকে বাঁচানোর জন্য আপনার শরীর থেকে সামান্য মাংস দান করে আমাদের সহায়তা করবেন? রাজা নিশ্চিত জানেন আপনি তার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারবেন না। বিনিময়ে আপনি যা চান তাই ধনরত্ন হিসাবে গ্রহণ করতে পারেন। শুধু আপনার শরীর থেকে এক টুকরো মাংস দিন। আমার ধারালো তরবারি দিয়ে আমি আপনার শরীর থেকে সামান্য মাংস কেটে নেব। মন্ত্রীর এই কথা শুনে লোকটি যেন পাথরের মতো জমে গেল। তার মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেল। সে দ্রুত নিজের ঘরে ছুটে গেল এবং এক থলি স্বর্ণ মুদ্রা নিয়ে এসে মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়ল। দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে আমার মাংস দিতে পারবো না। পরিবর্তে আপনি এই স্বর্ণ মুদ্রাগুলি নিন এবং অন্য কারো কাছ থেকে মাংস কিনে রাজাকে খাওয়ান। তখন মন্ত্রী হেসে বললেন, না ভাই, রাজা বিশেষভাবে আপনার মাংসই চেয়েছেন। আপনি সুস্থ, সবল ও শক্তিশালী। আপনার সামান্য মাংস দিলে আপনার কোনো ক্ষতি হবে না, বরং রাজার জীবন রক্ষা পাবে। আপনি যদি রাজি হন তাহলে রাজার কাছে অনুরোধ করে আমি নিজের মন্ত্রীপদ ছেড়ে আপনাকে মন্ত্রীর পদও পাইয়ে দিতে পারি। দয়া করে আর দেরি করবেন না, সামান্য একটু মাংস কেটে আমাকে দিন। লোকটি মন্ত্রীর পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, দয়া করে আমাকে ক্ষমা করে দিন মন্ত্রী মশাই। এর বদলে আপনি যা চাইবেন আমি তাই দিতে রাজি আছি, কিন্তু আমার শরীর থেকে মাংস কেটে দিতে পারবো না। এই কথাগুলো বলেই লোকটি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলেন। মন্ত্রী যখন বললেন, আপনি পালালেও আপনার পরিবার তো এখানেই থাকবে, তখন সেই মানুষটি অসহায়ভাবে উত্তর দিল, জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। আমি না থাকলে পরিবারের কি হবে? মন্ত্রী এক মুহূর্তের জন্য হাসলেন, তারপর বললেন, আপনার পালানোর কোনো প্রয়োজন নেই, আপনাকে মাংস দিতে হবে না। এই কথা বলেই তিনি এক লাফে স্বর্ণমুদ্রার থলিটি তুলে নিলেন এবং দ্রুত প্রস্থান করলেন। এরপর মন্ত্রী একই কৌশল অবলম্বন করে একে একে সবার বাড়িতে গেলেন। তিনি প্রত্যেকের কাছে মাংসের বিনিময়ে মুক্তি দেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রত্যেকেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করল। তারা নিজেদের খাজনার পরিমাণ বাড়িয়ে 1 লাখ, 2 লাখ, এমনকি 10 লাখ স্বর্ণমুদ্রা পর্যন্ত দিতে রাজি ছিল, কিন্তু কেউ নিজের শরীরের এক ফোঁটা মাংস দিতে রাজি ছিল না। জীবনের প্রতি এই গভীর ভালোবাসা দেখে মন্ত্রী বিস্মিত হলেন। মন্ত্রীমশাই সেই স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে নিজের গৃহে প্রত্যাবর্তন করলেন। সারা রাত ধরে সেই স্বর্ণ মুদ্রাগুলি একত্রিত হয়ে এক বিশাল কোষে পরিণত হলো। পরদিন প্রত্যুষে তিনি সেই স্বর্ণকোষ নিয়ে রাজপ্রাসাদে উপস্থিত হলেন। রাজাকে অভিবাদন জানিয়ে তিনি সেই স্বর্ণকোষ তার হাতে তুলে দিলেন। স্বর্ণমুদ্রার এমন বিশাল স্তূপ দেখে
রাজা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, এত ধনরাশি কে নিয়ে এসেছে? মন্ত্রী তখন বিনীতভাবে সম্পূর্ণ ঘটনাটি রাজার কাছে বিবৃত করলেন। তিনি বললেন, মহারাজ, আমি একটি ছলনার আশ্রয় নিয়েছিলাম। আমি সবাইকে বলেছিলাম যে মহারাজের শরীর অত্যন্ত খারাপ, যদি তিনি সামান্য একটু মাংস খেতে পারতেন তবে তিনি সুস্থ হয়ে উঠবেন। সকলের সম্মিলিত সহায়তায় আমি প্রচুর অর্থ সংগ্রহ করেছি, কিন্তু দুঃখের বিষয়, কেউ মহারাজের জীবন রক্ষার্থে নিজের শরীর থেকে একটু মাংস দিতে রাজি হননি। মহারাজ, এখন তবে আপনি ভেবে দেখুন, একটি জীবিত প্রাণীর মাংস কি আসলেই এত সস্তা? মহারাজের জীবন বাঁচাতে যারা লক্ষ লক্ষ টাকা দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু সামান্য একটু মাংস দিতে পারলেন না, তাহলে আমরা কিভাবে একটি প্রাণীকে হত্যা করে তার মাংস খেতে পারি? রাজা মন্ত্রীর উপদেশ মনোযোগ দিয়ে শুনলেন এবং রাজ্যে মাংস খাওয়া নিষিদ্ধ ঘোষণা করলেন। এই ঘটনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ শিকারীকে এক গভীর সত্য উপলব্ধি করালেন। তিনি বোঝালেন, প্রতিটি প্রাণীর জীবনই তার কাছে অত্যন্ত মূল্যবান। তা সে মানুষ হোক বা অন্য কোনো প্রাণী, তাদের দেহের প্রতি তাদের সমান মমতা থাকে। যেমন একজন মানুষের কাছে তার নিজের জীবন মূল্যবান, তেমনি প্রতিটি প্রাণীর কাছে তাদের জীবন একই রকম মূল্যবান। তাই কোনো প্রাণীকে কষ্ট দেওয়া বা হত্যা করা উচিত নয়। নিজের শরীরের প্রতি আমাদের এক সহজাত মায়া কাজ করে। যখন আমরা শারীরিক কষ্টের সম্মুখীন হই, তখনই এর মূল্য উপলব্ধি করতে পারি। সেই কষ্ট অনুভব করার আগ পর্যন্ত আমরা শরীরের গুরুত্ব পুরোপুরি বুঝি না। যেদিন আপনি সেই কষ্ট অনুভব করবেন, সেদিনেই মাংসের প্রকৃত মূল্য আপনার কাছে স্পষ্ট হবে। সৃষ্টিকর্তা আমাদের হৃদয়ে যে দয়া এবং নৈতিকতার বীজ বপন করেছেন, তা যেন আমরা রক্ষা করি। তাই সকল জীবের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের দায়িত্ব, কারণ একটি প্রাণীর জীবনও আমাদের জীবনের মতোই মূল্যবান। পশু পাখিদের হত্যা করা মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাদের একান্ত কাম্য। ভগবানের কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।